সত্যদা, মোহনবাগানের আর 4টে ম্যাচ বাকি এবং সামনের ম্যাচ গোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এবং 4টে ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন ধরে নেওয়া যেতেই পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের খেলা কিরকম দেখছো তুমি? এবং লাস্ট মানে এই যে গ্যাপটা পেলো অনেক দিনের, এটা কতটা সুবিধা হবে বা অসুবিধা হবে বলে তোমার মনে হয়? না, মোহনবাগান তো সবসময় চ্যাম্পিয়নশিপের দাবিদার। হুম। এখনো পর্যন্ত হুম। মানে যে টিম আছে এবছরে একটু টিমটা বলেছি আগে যে লিগটাই একটুখানি এ হয়ে গেছে, ডিসরাপ্ট হয়ে গেছে। হ্যাঁ। মানে লিগটা হব না এগুলো মেন্টালি একটা প্লেয়ারদের এফেক্ট করে। এবং হুম। সেটা ছাড়া নাহলে মোহনবাগান যে প্রস্তুতিটা নিয়ে এগুচ্ছিল সেটা ঠিকই ছিল, তারপরে আবার রিকভার করে নিয়েছে মোহনবাগান, এখন 1 নম্বরে আছে। হুম। আহ, 4টে ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হবে এটাও সবাই আমরা জানি। হুম। কিন্তু 4টে ম্যাচ পর পর ওরকম তো লিগে শক্ত, তো হুম। হতে পারলে খুব ভালো হয়। কিন্তু পাশাপাশি এটা বলা যেতে পারে যে মোহনবাগান টিম হিসেবে অবশ্যই সবচেয়ে বড় দাবিদার। এবং মোহনবাগান যেভাবে খেলছে একটুখানি আরেকটু আঁটোসাঁটো করে নিতে হবে, যাতে ডিফেন্সটা একটু আঁটোসাঁটো করে নিতে হবে, যে গোল না কনসিড করি। হুম। গোল না কনসিড করলে 90 মিনিটসে মোহনবাগান গোল করবে, মোহনবাগানের যে অ্যাটাকিং লাইন আছে তাতে হুম। গোল করবে, এইটা মাথায় রাখতে হবে। যে গোল খাওয়া কোনো অবস্থাতেই ম্যাচে চলবে না। আমি যত ইনকে বলি এটা খুব সহজ নয় ব্যাপারটা, বা আমি যেরকম বলে দিচ্ছি তা না। হুম। কিন্তু মোহনবাগান যে টিম তাতে এটা করা যেতেই পারে। এই ভাবনাতেই খেলতে হবে। এবং মোহনবাগান 90 মিনিট যদি এইটা নিয়ে চলে, না গোল খেয়ে, ও মোহনবাগান গোল করবে, কেউ না কেউ গোল করবে। অনেকগুলো স্কোরিং এবিলিটি প্লেয়ার আছে, অনেক ক্রিয়েটিভ প্লেয়ার আছে, তো পজিটিভ প্লেয়ার আছে। হুম। মানে পজিটিভ বলতে ফাইনাল পাসার আছে, আচ্ছা। ফাইনাল তোর স্কোরার আছে, সে নানান দিক থেকে আছে, রাইট মিডল লেফট সব দিক থেকে আছে। তো হুম। কোয়ালিটি ওয়াইজ সেই জায়গায় মোহনবাগান গোল করবেই। খালি একটাই, একটু ডিফেন্সিভ আর মিডফিল্ড অর্গানাইজেশনটা আরেকটু আঁটো করে নিতে হবে। এছাড়া মোহনবাগান ওভারঅল একদম যেটা মধ্যিখানে ভুল করে একটুখানি, যেটা আমি বলেছিলাম লিগে তো 13টা একটা লং লিগে এই সমস্যাগুলো হয়, হুম। সেটা অনেকটাই রিকভার করে নিয়েছে, আবার জায়গায় চলে এসেছে। সেখান থেকে ডেফিনেটলি নেক্সট ম্যাচ গোয়া। হুম। হ্যাঁ, গোয়া যথেষ্ট ভালো। কিন্তু মোহনবাগান ওইসব ভাবলে আর চলবে না, এরকম ভাবেই খেলতে হবে যে হুম। সামনে কি আছে। প্রত্যেকটা ম্যাচই ফাইনাল ম্যাচ হিসেবে খেলে যেতে হবে। হুম। সত্যতা, আলবার্তো রড্রিগেজ চোট সারিয়ে আবার ফুল দমে প্র্যাকটিস শুরু করেছে, এটা তো একটা গুড সাইন। তুমি ডিফেন্সের কথা বলছো, তো মানে হুম। মেরামতির জায়গাটা যেরকম আছে, আপুইয়ার না থাকাটা একটা ফ্যাক্টর হয়েছিল। এই জায়গাগুলো হুম। মেরামতি এবং কোন মানে কম্বিনেশনে যাওয়া উচিত বলে তোমার মনে হয় আর কি? না, কম্বিনেশন যেটা যাওয়া উচিত সেটা কোচের ঠিক করা উচিত, এক্সপার্ট কোয়ালিটি অফ ফুটবলার এটা হবে। তবে এখন যা সিচুয়েশন তাতে স্ট্রাকচার দিয়েই থাকা ভালো, কেননা কোনো রকম এক্সপেরিমেন্টের জায়গা নেই। আর ভালো প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে গেলে লিগে, যেটা হয় না যদিও, টানা কন্টিনিউয়াস লিগে হয় না, হুম। তবুও যদি যেটা ভালো অ্যাভেলেবেল প্লেয়ার, যে যেখানকার প্লেয়ার তাকে সেই জায়গা দিয়ে খেলিয়ে ম্যাচগুলো বার করে নিতে হবে। হুম। আর এই যে সাহাল তো বেঞ্চে ছিল বেশ কয়েকদিন, আবার সাহাল লাস্ট দুটো ম্যাচ খেললো। সাহালের খেলা দেখে তোমার কিরকম লাগছে? না, গুড প্লেয়ার, এ তো কোনো মোহনবাগানের এইটাই তো ব্যাপার। সাহাল বেঞ্চে আছে, কখনো আহ কামিন্স আছে, কখনো পেত্তাতস তো আছেই। হুম। এরা তো মানে এটা তো মানে কেননা 11 জন তো সব সেরা প্লেয়ার গুলো, সাহাল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। হুম। মানে ওকে ধরেই নাও তুমি ফার্স্ট টিমের প্লেয়ার, কিন্তু হুম। যেহেতু কন্ডিশন ওয়াইজ কোচের ভাবনা চিন্তাতে যে এই প্লেয়ারটাকে এই জায়গায় ইউজ করবো, এই প্লেয়ারটাকে ইউজ করবো, সাহালের মানে তার মানে এই নয় যে সাহাল খেলছিল না মানে সাহাল পিছিয়ে গেছে। সাহাল ইজ এ ভেরি গুড প্লেয়ার এবং হুম। ম্যাচ উইনার প্লেয়ার, যখন তখন গোল করতে পারে, পাস বাড়াতে পারে, বল ধরতে পারে। হুম। অতএব প্রত্যেকেই মন মানে একাধিক ক্রিয়েটিভ প্লেয়ার আছে, এই নিয়ে কোনো অসুবিধা নেই, এবং একাধিক কোয়ালিটি প্লেয়ার আছে। তো সাহাল ওয়ান অফ দেম। সাহাল ফার্স্ট ইলেভেনের প্লেয়ার, যতই ও বেঞ্চে থাকুক বা না থাকুক, হুম। একে খেলি। হুম। সাহাল, কামিন্স এরা প্রত্যেকেই, ম্যাকলেলেন এরা সবাই ঘুরিয়ে ফিরিয়ে হয়তো কখনো কোচ মনে করছে যে এই ম্যাচটাকে একে দিয়ে শুরু করি, তো আবার পরে 45 মিনিট পরে বা 50 মিনিট পরে একে নামাবো। হুম। তো এরা সব ওই ফার্স্ট টিম সেকেন্ড টিম বলে এখানে না, কয়েকটা প্লেয়ার, হুম। বেসিক্যালি কিছু প্লেয়ার তো থাকেই যারা, যাদের সেকেন্ড টিম ধরা হয়। কিন্তু ফার্স্ট টিমে সাহাল ধর 14 থেকে 15টা প্লেয়ার ফার্স্ট টিম প্লেয়ার, বুঝলি, মন মান হুম। এটা হচ্ছে ব্যাপার।
আর বেশ কয়েকটা ম্যাচে দেখা যাচ্ছিল যখন মানে শুরুটা তো দুর্দান্ত করেছিল মোহনবাগান, তারপর যে ডাউনফলটা আসলো তার আরেকটা কারণ দেখা যাচ্ছিল যে গোল করতে পারছিল না মোহনবাগান এবং সেট পিস থেকে ক্রিয়েট হচ্ছিল না। তো সেই জায়গাটা কি মানে আমরা দেখছি রবসান খেলছে কখনো নাম্বার 10, আবার কখনো দিমিত্রি পেট্রাটসকে খেলাচ্ছে, আবার কখনো এবার জেসান কামিংসকে খেলাচ্ছে। তোমার চোখে মানে পারফেক্ট নাম্বার 10 পজিশনে কাকে খেলালে ভালো হয় বলে তোমার মনে হয় আর কি? একাধিক প্লেয়ার আছে, দেখ সাহালও নাম্বার 10 হতে পারে, হ্যাঁ। আমি তোকে বলছি। হুম। বুঝতে পেরেছিস, তুই যে হুম। তিনটে নাম বললি তার সাথে সাহালও কিন্তু এই ধরনের প্লেয়ার। হুম। তো এখানে হতেই পারে, এখানে এখানে ডিসিশন নিতে হবে কোচকে, বুঝতে পেরেছিস? এটা তো আমি মাঠে যারা যখন যাই হুম। লাস্ট ফাইনাল প্র্যাকটিস, তারপরে তোকে ডিসিশন নিতে হবে ম্যাচটা কি আছে, অপোনেন্টে কি আছে, অপোনেন্টের স্ট্রং জোন জায়গাটা দেখে সেই ডিসিশনটা নিতে হবে। হুম। বুঝতে পেরেছিস? সেইখানে হুম। আর লিগে তোকে আমি আবার বলছি, লিগে একটা একটা প্রথমে যদি তুই ভালো করলি না কিন্তু তুই উঠে পড়বি, তোর যদি কোয়ালিটি টিম হয়। আবার হুম। তোর যদি ভালো প্রথম থেকে ভালো স্টার্ট করলি, মধ্যিখানে একটা দুটো তিনটে ম্যাচ এই প্রবলেম হবেই। এটা তুই টানা সারা পৃথিবীতে কোনোদিন কোনো টিমই পারিনি। সারা লিগ একদম একদম উঠলো তো উঠলোই, ওখানেই রয়ে ওখানেই শেষ করে দিল। ইটস ভেরি ডিফিকাল্ট। এখানে একটুখানি তোর গ্রাফটা ডাউন হয়। হুম। মুম্বাইয়ের ক্ষেত্রে আমি বলেওছিলাম তোদেরকে বারবার, হ্যাঁ। সবসময় বলেছি যে যে এটা না দে, লিগে কখনোই কন্টিনিউয়াস থাকে না। হুম। তো সেখানে মুম্বাইয়ের একাধিক প্লেয়ার আছে নানান এই জায়গায়, প্রত্যেক বিশেষ করে আপফ্রন্টে, হুম। আপফ্রন্ট মানে মিডফিল্ড আপফ্রন্টে। আমি শুধু একটা জায়গাতেই বলি বারবার যে ব্লকার, স্ন্যাচার, পাসার, এই জায়গাটা একটা এরকম মানে একটু হেভি বড় চেহারা, একটু বড় হাইটের প্লেয়ার এবং একটু রাফ মানে রাউডি প্লেয়ার, মানে যে এ করবে, বুঝতে পেরেছি, হুম। ওইরকম একটা হুম। প্লেয়ার লাগে। হ্যাঁ, এটা তুমি আগের বছর থেকেই বলে আসছো আমাকে, আমি জানি। হ্যাঁ, একদম। আরেকটা আরেকটা বিষয় যে এইবার যে জায়গায় লিগ এসে দাঁড়িয়েছে, হাইয়েস্ট গোল স্কোরার কে হবে সেটার লড়াই হচ্ছে। একদিকে রয়েছে মানে এখন হাইয়েস্ট রয়েছে ওই ইস্ট বেঙ্গলের ইউসেফ এজ্জেজারি 9 গোল করে, জেমি ম্যাকলারেন হচ্ছে 8 গোল করে তার পিছনে রয়েছে। এই লড়াইটা বেশ জমে উঠেছে। তুমি কাকে দেখছো আর কি সর্বোচ্চ গোলদাতা এবং কি মনে হচ্ছে? ইটস ভেরি ডিফিকাল্ট বলা, এটা খুব ডিফিকাল্ট। ম্যাকলেনে হতে পারে, ও হতে পারে, মনমানের চান্সটা বেশি হতে পারে, কেননা মনমানের বোলিং স্কোরিং এর জায়গাটা তো অনেক বেশি, ওপেনিং জায়গাটা বেশি হয়, হুম। সেখানে মনমানের চান্সটা বেশি হতে পারে। তবে হুম। ওদেরও এখন ভালো খেলছে, ওরাও ভালো খেলছে, ইস্টবেঙ্গলও ভালো খেলছে, ওদেরও জায়গা আছে। সেই জন্য ম্যাকলেন অনেক বেটার, অনেক অনেক স্কোরিং এবিলিটি অনেক বেশি, দেখা যাক তারপরে। আচ্ছা, সত্যদা বহুদিন বাদে দেখা যাচ্ছে, বহুদিন বাদে বলতে আইএসএল এই প্রথম দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেই চ্যাম্পিয়নশিপ ফাইট করছে। বাংলার ফুটবলের জন্য তো একটা ইতিবাচক দিক নিশ্চয়ই। ভালো, গুড সাইন, কিন্তু বাংলার দিকে এটা কি অ্যাচিভমেন্টের দিক থেকে গুড সাইন, হুম। নট ফর ফুটবল, দ্যাট বেঙ্গল ফুটবল তুই যদি বলিস তাহলে আহ, বাঙালি যদি, আমি বলছি আমার কাছে, আমি অনেক হুম। সর্বসময় বলি বাঙালি, মারাঠি, গুজরাটি, হুম। সিন্ধি, কোনো কেরলিয়ান, মানে হুম। সাউথ ইন্ডিয়ান, মানে হুম। সবাই খেলতে পারে সেটা নয়, কিন্তু হুম। যেটা ছিল সেটা হচ্ছে আগেও খেলেছে, হুম। কিন্তু বাঙালি প্লেয়ারদের একটা একাধিপত্য ছিল, হুম। সেইটা হচ্ছে না। মোহনবাগান ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হচ্ছে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের, মোহনবাগান চ্যাম্পিয়নশিপে আছে, এটা গুড সাইন, এটা অ্যাচিভমেন্টের দিক থেকে, হুম। নট ফর ফুটবল, মানে বাঙালি ফুটবল, বুঝতে পেরেছি? আচ্ছা। হুম। মানে সেইটা হচ্ছে, সেইটা যতক্ষণ হুম। না হচ্ছে হুম। ততক্ষণ তুই চ্যাম্পিয়ন খেলার প্লেয়ার কিনবি, ভালো প্লেয়ার তুই বিদেশ থেকে কিনছিস, বাইরে থেকে কিনে আনছিস, খেলছিস, চ্যাম্পিয়ন হচ্ছে, কিন্তু তোর নিজস্ব শয়ের প্লেয়ার, যেটা হুম। আমাদের ধর সবসময় 50, 60, 70, 80, 90 সবসময় ছিল, মানে 11 জনে অন্তত 7, 8 জন, 9 জন, আহ, কখনো কখনো 11 জনই খেলেছি আমরা এরকম বাঙালি প্লেয়ার, মানে কথার কথা বলছি। হুম। হুম। তো সেইটা দেখতে হবে, এটা এটা ওভারঅল, এটা চ্যাম্পিয়ন হওয়া মানে বাংলার ফুটবলের উন্নতি, এটা আমি ঠিক মানে বাংলার নিজস্ব প্লেয়ারদের উন্নতি হচ্ছে বলে, কেননা বাঙালি প্লেয়ার নেই কোনো হুম। টিমেই ভালো, এটাই সবচেয়ে বড় কথা। যেদিন অ্যাটলিস্ট 5-6টা প্লেয়ার বাঙালি খেলবে, হুম। সেদিন বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে।